এবার রম্বস আঁকতে বলছে, রম্বসের পরিসীমা দেওয়া আছে। ধরে নিলাম এই যে তুমি যে পি নিছো না, এটা ছিল আমাদের রম্বসের পরিসীমাই, আমাদের রম্বসের কী ছিল, এটা পরিসীমা। এখন পরিসীমারে 4 টুকরা করা তো আমি পারি, পরিসীমারে 4 টুকরা করলে কয়টা বাহু পাওয়া যায়, একটা। আমরা জানি রম্বসের প্রতিটা বাহু কেমন, সমান। তো পরিসীমারে 4 টুকরা এই নিয়মে করে নিবা। তারপরে একটা কোণ দিয়ে দিছে, তো কোণের মান ধরো আমরা একটা কিছু ধরে নিই। কোণ তুমি চাইলে স্থূল কোণও নিতে পারো, তুমি চাইলে সূক্ষ্ম কোণও নিতে পারো, কিন্তু শর্ত হইতাছে আমাদের রম্বসের কোণ অবশ্যই 0 থেকে বড় হইতে হইব আর 180 থেকে ছোট হইতে হইব। এই দুটো তথ্য মানলে তুমি রম্বস আঁকতে পারবা, যদি এর বাইরে চলে যায় তুমি রম্বস কিন্তু আঁকতে পারবা না। তো আমরা এইভাবে একটা রম্বস আঁকি। বাহুর মাপটা দিয়ে নিলাম, আমি বুঝতে পারছি, জানি তোমরা পরিসীমারে 4 টুকরা করা পারো, তো এর একটা রম্বসের 1 বাহুর মাপ। আমি এটা দিয়ে এখন তোমার একটা রম্বস এঁকে দেখাই। যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিয়ে নিলাম ভিই। যে কোনো রশ্মি থেকে একটা বাহু এ এর সমান করে ভিসি অংশ কেটে নিই, কাটছি। ভিসি অংশ কাটছি, ভিসি রেখাংশের বি বিন্দুতে এক্সের সমান করে একটা কোণ অঙ্কন করি। এই যে এক্স কোণ, দাগ দিছি, ভিতে বসাইলাম, এটারও কেটে নিছি। মাঝের এইটুকু অংশের মাপ নেই তো, নিলাম, এখানে বসে কেটে দিলাম, দাগ দিয়ে দিই। কী করতেছি, সুন্দর করে দাগ দিয়ে দিই। দাগ দেওয়া হয়েছে। আবার তুমি এই এর মাপটাই নিবা, আবার কার মাপ নিবা, এর মাপ নিবা। ভিতে বসে একটা অংশ কেটে নিবা এখান থেকে, এটার নাম এ দিয়ে দাও। ওই মাপেই তুমি আবার এতে যাও, একটা বৃত্তচাপ আঁকো। আবার ওই মাপে তুমি সিতে যাও, আরেকটা বৃত্তচাপ আঁকো। এটার নাম ধরো ডি দিয়ে দিলাম। এবার সবারে যোগ করে দাও। এবার সবারে কী করতেছি, আমি যোগ করে দিতেছি। যোগ করলে আমাদের রম্বস আঁকা কিন্তু কমপ্লিট, রম্বস আঁকা কমপ্লিট। এখন এটা যদি সূক্ষ্মকোণ না দিয়ে স্থূলকোণই দিত, তাহলে কোনটা একটু বড় হইতো, মানে রম্বসটা এখন এই যে এই স্টাইলে আছে, তখন এই যে এই স্টাইল হয়ে যেত। ঠিক আছে, এটা একই জিনিস, বুঝতে পারছি।